প্রিয় বন্ধুরা, মনে করো তোমাকে প্রতিদিন সকালে ৮৬,৪০০ টাকা দেওয়া হয়, কিন্তু শর্ত হলো দিন শেষে এই টাকার যা বেঁচে যাবে তা গায়েব হয়ে যাবে, পরদিনের জন্য জমা থাকবে না। তোমরা কি করবে? নিশ্চয়ই প্রতিটা টাকা খুব হিসাব করে দারুণ কোনো কাজে খরচ করতে চাইবে, তাই না? ঠিক এই রকমই একটা মহামূল্যবান জিনিস মহান আল্লাহ আমাদের প্রতিদিন দেন, যার নাম সময়। প্রতিদিন আমরা ৮৬,৪০০ সেকেন্ড বোনাস পাই, যা আর কখনোই ফিরে আসে না। আজ আমরা আমাদের বইয়ের ৬৫ নম্বর পৃষ্ঠার পাঠ ৯ বের করব। এখানে এমন একটা ছোট্ট সূরা আছে, যা মাত্র ৩টি লাইনের। কিন্তু ইমাম শাফিঈ বলেছেন, পুরো পৃথিবীর মানুষ যদি শুধু এই একটা সূরা বুঝত, তবে আর কিচ্ছু লাগত না। চলো, আজ আমরা জেনে নিই কিভাবে এই ছোট্ট সূরাটি আমাদের লাইফের সবচেয়ে বড় লস বা ক্ষতি থেকে বাঁচাতে পারে এবং কিভাবে আমরা অলসতা দূর করে সফল হতে পারি। পাঠ ৯, সূরা আল আসর। সূরা আল আসর আল কুরআনের ১০৩তম সূরা। এটি মক্কা শরীফের অবতীর্ণ। এর আয়াত সংখ্যা মাত্র ৩টি। এই সূরার প্রথমে আল্লাহ তাআলা আসর বা মহাকালের শপথ করেছেন। এজন্য এই সূরার নাম রাখা হয়েছে আল আসর। পবিত্র কুরআনের ছোট সূরাসমূহের মধ্যে এটি অন্যতম। তবে এই সূরার তাৎপর্য অত্যন্ত ব্যাপক। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি মানুষ কেবল এই সূরাটি নিয়ে চিন্তা করত, তবে এটাই তাদের জন্য যথেষ্ট ছিল। ইবনে কাসির অর্থাৎ এই সূরার অর্থ ও তাৎপর্য বুঝতে পারলে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণের পথ লাভ করত। সুতরাং আমরা এই সূরাটি অর্থসহ শিখব, অতঃপর এর তাৎপর্য শিক্ষা করব এবং তদানুযায়ী আমল করব। শব্দার্থ: আরবি শব্দ, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ: হুয়া শপথ, কসম, আল আসর সময়, যুগ, কাল, মহাকাল, ইন্না নিশ্চয়ই, অবশ্যই, আল ইনসানা মানুষ, খুসরিন ক্ষতি, ইল্লা ব্যতীত, ছাড়া, আল্লাযিনা যারা, আমানু তারা ঈমান এনেছে, ওয়া আমিলু তারা আমল করেছে, আশো সলিহাত সৎকর্মসমূহ, ওয়া তাওয়াসাও তারা পরস্পরকে উপদেশ দিয়েছে, আল হাক্কি সত্য, আশো সাবরি ধৈর্য। অনুবাদ: সূরা আল আসর। বিসমিল্লাহির রাহমানির রাহিম। দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে। ওয়াল আসর মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। মনে রাখার মতো বিষয়: এই সূরায় আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে সফলতার 4টি মূলনীতির কথা বলেছেন: ঈমান, নেক আমল, সত্যের দাওয়াত এবং ধৈর্য। উচ্চারণের সময় আসর এবং সাবর শব্দ দুটির শেষে র ধ্বনিটি স্পষ্ট ও গাম্ভীর্যের সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন। শানে নুজুল: ওলীদ ইবনু মুগিরা, আশো ইবনু ওয়াইল, আসওয়াদ ইবনু মুত্তালিব প্রমুখ মুশরিক বলত যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। এই পরিপ্রেক্ষিতে তাদের কথার অসারতা প্রমাণ করে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। ব্যাখ্যা: সূরা আল আসরের প্রথম আয়াতেই আল্লাহ তাআলা সময় বা মহাকালের শপথ করেছেন। মানুষের জীবনে সময় অত্যন্ত মূল্যবান, কেননা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এই সময়ের মধ্যেই মানুষকে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। সুতরাং সময়ের সদ্ব্যবহার করতে হবে। যারা দুনিয়াতে সময়ের সদ্ব্যবহার করবে এবং নেক আমল করবে, পরকালে তারাই সফলতা লাভ করবে। তাই সময়ের শপথ করে মহান আল্লাহ মানবজাতিকে সতর্ক করে দিয়েছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা মানুষের স্বাভাবিক অবস্থার কথা বলেছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই মানবজাতি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, কেননা তারা সময়ের সদ্ব্যবহার করে না। আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে না। যারা এরূপ মনগড়াভাবে জীবনযাপন করবে তারা সবাই ক্ষতিগ্রস্ত। তৃতীয় ও শেষ আয়াতে আল্লাহ তাআলা ক্ষতি থেকে বাঁচার জন্য 4টি আমলের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ মানবজাতির মধ্যে যারা এই 4টি কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, বরং তারা সফলতা লাভ করবে। আর যারা দুনিয়াতে এই কাজগুলো করবে না তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এই কাজগুলো হলো ঈমান আনা, সৎকর্ম করা, সত্যের উপদেশ দেওয়া ও ধৈর্যধারণের উপদেশ দেওয়া। এই কাজগুলোর প্রথম দুটি কাজ ব্যক্তিগত, অর্থাৎ প্রথমে ঈমান আনতে হবে, তাওহীদ, রিসালাত ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর দ্বিতীয় কাজ হল ভালো কাজ করা,
আল্লাহ তাআলা যেসব কাজ করতে আদেশ করেছেন তা পালন করতে হবে, আর তিনি যেসব কাজ করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। এভাবে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার আনুগত্য করার নামই নেক কাজ। 4টি কাজের মধ্যে শেষের কাজ দুটি সামাজিক, অর্থাৎ একা একা এ কাজ দুটি করা যাবে না। এর প্রথমটি হল সমাজের মানুষকে সত্যের উপদেশ দেওয়া, অর্থাৎ মানুষকে সত্যপথের দিকে ডাকা, তাদের নেক কাজে উৎসাহিত করা, অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখা ইত্যাদি। সামাজিক দায়িত্বের শেষটি হল মানুষকে ধৈর্যধারণের উপদেশ দেওয়া। বিপদ আপদ, দুঃখ কষ্ট আল্লাহ তাআলারই দান, এগুলোর মাধ্যমে তিনি মানুষকে পরীক্ষা করেন। সুতরাং এসব ক্ষেত্রে হতাশ ও নিরাশ হওয়া যাবে না, বরং ধৈর্যধারণ করতে হবে এবং আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। এভাবে পরস্পরকে ধৈর্যধারণের উপদেশ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। নৈতিক শিক্ষা, আমরা সবাই সফলতা লাভ করতে চাই, কেউই ক্ষতিগ্রস্ত হতে চাই না। সুতরাং আমরা ঈমান আনব এবং নেক কাজ করব, কোনো প্রকার অন্যায় অত্যাচার ও অনৈতিক কাজ করব না। সাথে সাথে আমরা আমাদের বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে সত্য ও সুন্দরের দিকে আহ্বান করব। সবাইকে উত্তম চরিত্রবান ও নীতিবান হতে উৎসাহ দেব। বিপদে আপদে ধৈর্য ধারণ করব, হতাশ হয়ে কখনো অন্যায় ও অনৈতিক কাজ করব না। কাজ, ক্লাসের সব শিক্ষার্থী 2 দলে ভাগ হয়ে যাবে। একদল সূরা আল আসর অর্থসহ মুখস্থ বলবে, অন্য দল এই সূরার ব্যাখ্যা ও নৈতিক শিক্ষা সম্পর্কে বলবে। একইভাবে দ্বিতীয় দল প্রথম কাজটি এবং প্রথম দল পরের কাজটি করবে। সূরা আল আসরের ব্যাখ্যা এবং এর থেকে প্রাপ্ত নৈতিক শিক্ষাগুলোকে অত্যন্ত সহজ ভাষায় পয়েন্ট আকারে নিচে সাজিয়ে দেওয়া হল। সূরা আল আসরের ব্যাখ্যা, এই ছোট্ট সূরায় মহান আল্লাহ পুরো মানবজাতির সফলতার একটি চমৎকার রোডম্যাপ বা দিকনির্দেশনা দিয়েছেন। ব্যাখ্যাটিকে সহজভাবে বুঝতে আমরা একে 3টি ভাগে ভাগ করতে পারি। 1. সময়ের গুরুত্ব ও মহাকালের শপথ। আয়াত 1, আল্লাহ তাআলা প্রথমেই সময়ের কসম খেয়েছেন। মানুষের জীবন মূলত কিছু সময়ের সমষ্টি। দুনিয়ার এই ক্ষণস্থায়ী সময়টুকুই আমাদের একমাত্র সুযোগ, যা ব্যবহার করে আমাদের আখিরাতের চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নিতে হবে। যেই সময় একবার চলে যায় তা আর কখনো ফিরে আসে না। 2. মানুষের সাধারণ অবস্থা। আয়াত 2, আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, পৃথিবীর সাধারণ নিয়মে সব মানুষই ক্ষতিগ্রস্ত বা লসের মধ্যে আছে, কেননা বেশিরভাগ মানুষই অলসতা, অবহেলা আর দুনিয়ার মোহগ্রস্ত হয়ে মূল্যবান সময় নষ্ট করে ফেলে। 3. ক্ষতি থেকে বাঁচার 4টি শর্ত। আয়াত 3, যারা এই ধ্বংস বা ক্ষতির হাত থেকে বাঁচতে চায় তাদের অবশ্যই 4টি কাজ করতে হবে। এই 4টি কাজকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। ব্যক্তিগত দায়িত্ব, নিজেকে গড়া। 1. ঈমান আনা, আল্লাহ, তার রাসূল, ফেরেশতা ও পরকালের ওপর মনে প্রাণে দৃঢ় বিশ্বাস স্থাপন করা। 2. নেক আমল, সৎকর্ম, আল্লাহর আদেশগুলো পালন করা, যেমন সালাত, সততা এবং নিষেধগুলো থেকে দূরে থাকা। সামাজিক দায়িত্ব, সমাজকে গড়া। 3. সত্যের উপদেশ দেওয়া, নিজে ভালো কাজের পাশাপাশি অন্য মানুষকেও সত্য, ন্যায় ও সুন্দরের পথে ডাকা। 4. ধৈর্যের উপদেশ দেওয়া, জীবনে বিপদ আপদ আসলে হতাশ না হয়ে নিজে ধৈর্য ধরা এবং অন্যকেও শান্ত ও অটল থাকার পরামর্শ দেওয়া। সূরা আল আসর থেকে আমাদের নৈতিক শিক্ষা। এই সূরাটি আমাদের দৈনন্দিন জীবনে একজন আদর্শ মানুষ হতে শেখায়। এর মূল নৈতিক শিক্ষাগুলো হল, সময়ের মূল্য দেওয়া, আমরা কখনো অলস বসে থেকে সময় নষ্ট করব না। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, সব কাজ নিয়মানুযায়ী করব। সৎ ও নীতিবান হওয়া, আমরা মনে প্রাণে আল্লাহর ওপর বিশ্বাস রাখব এবং সবসময় সত্য কথা বলবো ও ভালো কাজ করব। কোনো ধরনের অন্যায় বা অনৈতিক কাজে জড়াব না। পরোপকারী ও দায়িত্বশীল হওয়া, শুধু নিজে ভালো থাকলে চলবে না, আমাদের বন্ধু বান্ধব, ভাই বোন ও প্রতিবেশীদের সবসময় ভালো কাজের পরামর্শ দেব এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে বলবো। বিপদে অটল থাকা, জীবনে কোনো দুঃখ কষ্ট, ব্যর্থতা বা বিপদ আসলে আমরা কখনো হতাশ হব না, কান্নাকাটি বা রাগারাগি করব না, বরং আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধরব এবং অন্যদেরও সান্ত্বনা দেব। শিক্ষণীয় কুইজ, শিক্ষার্থীদের জন্য, ক্ষতির হাত থেকে বাঁচতে আল্লাহ আমাদের কয়টি শর্ত দিয়েছেন এবং কি কি? سورة العصر
بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر তাহলে বন্ধুরা, আজকের পাঠ থেকে আমরা একটা চমৎকার সিক্রেট বা গোপন সূত্র শিখলাম। পৃথিবীতে সবাই যখন কোনো না কোনোভাবে লসের মধ্যে ডুবে আছে, তখন ক্ষতি থেকে বাঁচার এবং ফার্স্ট হওয়ার সুপার 4 ফর্মুলা কিন্তু এখন আমাদের হাতের মুঠোয়। ফর্মুলা 4টি কি? ঈমান, নেক আমল, সত্যের উপদেশ আর ধৈর্য। আজ বাড়ি ফিরে আমরা শুধু এই পড়াটা মুখস্থই করব না, বরং আজ থেকেই আমাদের বন্ধুদের আড্ডায়, খেলার মাঠে কিংবা পড়ার টেবিলে এই 4টি গুণ প্র্যাকটিস করা শুরু করব। মনে রাখবে, যে সময়ের কসম আল্লাহ নিজে খেয়েছেন, সেই সময়কে যারা অবহেলা করবে, তারা কিন্তু লাইফে পিছিয়ে পড়বে। আগামী ক্লাসে আমরা আমাদের 2 দলের সেই মজার দলগত কাজটি করব। সবাই অর্থ ও ব্যাখ্যাটি দারুণভাবে তৈরি হয়ে আসবে তো? আজ তবে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।